ইন্দোনেশিয়ায় পানির নিচে হারিয়ে যাওয়া একটি গ্রাম আবারও দৃশ্যমান হয়েছে। দীর্ঘদিন পানির নিচে থাকার পর ভয়াবহ খরার কারণে জলাধারের পানি কমতেই একে একে ভেসে উঠেছে পরিত্যক্ত বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ। ড্রোনে ধারণ করা এসব দৃশ্য ইতোমধ্যে তৈরি করেছে বিস্ময় ও কৌতূহল। ইন্দোনেশিয়ার কারিয়ান রিজার্ভারে পানির স্তর কমে যাওয়ায় দেখা মিলেছে ডুবে যাওয়া কাম্পুং সোমাং এলাকার অবশিষ্টাংশের। শুকনো মৌসুম তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে জলাধারের বুক চিরে জেগে উঠেছে বহু বছর আগের সেই জনপদের কঙ্কালসার কাঠামো। ফুডেলা একটি নাবিল পণ্য। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় ৬ মাস ধরে জলাধারের পানির স্তর ক্রমাগত কমছে, আর এখন পরিস্থিতি এতটাই শুষ্ক যে আশেপাশের এলাকায় দেখা দিয়েছে পানির সংকট। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টির দেখা নেই বললেই চলে। বাড়িতে যে পরিষ্কার পানি পাওয়া যাচ্ছে তা দিয়ে মূলত অজু ও পান করার প্রয়োজন মেটানো হচ্ছে। গোসল, টয়লেট ব্যবহার এবং কাপড় ধোয়ার মতো কাজে তারা জলাধারের পানির ওপর নির্ভর করছেন। তবে জলাধারে পানির পরিমাণ কমলেও কর্মকর্তারা জানিয়েছেন, কারিয়ান রিজার্ভার এখনও নিরাপদ পরিচালন মাত্রার মধ্যেই রয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী স্বাভাবিক অবস্থার তুলনায় জলাধারের পানির উচ্চতা প্রায় ৮০ সেন্টিমিটার কমেছে। এর ফলে মোট পানির পরিমাণও কমেছে আনুমানিক ৫%। তবে পানির নিচ থেকে বাড়িঘরের ধ্বংসাবশেষ কিভাবে উঠে এসেছে সেটি এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। কর্তৃপক্ষ জানিয়েছে, জলাধার নির্মাণের আগে ওই এলাকার সব ভবন ভেঙে ফেলা হয়েছিল, এমনকি গাছপালাও পরিষ্কার করা হয়েছিল। কিন্তু কিছু স্থাপনার অংশ পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। ফলে পানির স্তর অস্বাভাবিকভাবে কমে গেলে সেগুলোর অবশিষ্টাংশ আবারও চোখে পড়ে। সম্প্রতি ইন্দোনেশিয়া জুড়ে শুষ্ক মৌসুম আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থ বিজ্ঞান সংস্থা জানিয়েছে, এল নিনো সক্রিয় রয়েছে এবং এটি আরও শক্তিশালী হলে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ ও শুষ্ক মৌসুম দেখা দিতে পারে। পানির নিচে হারিয়ে যাওয়া এই গ্রাম হয়তো কিছুদিনের জন্য মানুষের সামনে এসেছে, কিন্তু বৃষ্টি ফিরে এলে ইতিহাসের এই জনপদ আবারও ডুবে যাবে জলাধারের পানিতে। আর তাই কারিয়ান রিজার্ভারের বুকে জেগে ওঠা এই ভুতুড়ে গ্রাম শুধু একটি বিরল দৃশ্যই নয়, এটি ইন্দোনেশিয়ার ক্রমবর্ধমান খরা ও পানি সংকটেরও এক প্রতিচ্ছবি। তাহসিন বর্ণ, যুগান্তর নিউজ।